একটা সিগারেট দে তো। আচ্ছা ম্যাডাম, আপনি কি ওই যে সামনের ওই কোম্পানিতে চাকরি করেন? হ্যাঁ, কেন? ও এই ম্যাডাম, আপনার বেতন কত একটু জানতে পারি? কি কি জিজ্ঞেস করলি? তুই সামান্য একটা চায়ের দোকানের চার দোকানদারি করিস, আর তুই জিজ্ঞেস করছিস যে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যে জব করে তার স্যালারি কত? এই, তোর কোনো যোগ্যতা আছে আমার সামনে দাঁড়িয়ে কথা বলার? হ্যাঁ, আবার তুই জিজ্ঞেস করছিস যে ওখানকার স্যালারি কত? না, এমনিতেই জিজ্ঞেসছিলাম আর কি। ফাউলজনি কোথাকার, ফার্দার ফার্দার যদি কখনো আর এই কথা বলিস না, তোর কিন্তু খবর আছে। আর হ্যাঁ, সিগারেটের দামটা বাকি খাতায় লিখে রাখ। একটা সিগারেট দিস তো। আচ্ছা ভাইজান, আপনিও কি ওই যে সামনের ওই কোম্পানিতে চাকরি করেন? হ্যাঁ, কেন কি হয়েছে? ও না, মানে জিজ্ঞাসা চাইছিলাম যে আপনার বেতন কত? বাবা, তুই দেখি আদার ব্যবসায় জাহাজের খবর নিতেছস। মানে তোর কি এটা কাজ? মানে এই অফিস থেকে যাই আসুক সিগারেট নিতে বা চা নিতে, তার সাথে গল্প জোড়া দিবি, তার বেতন কত এগুলো শুনবি, আর তোর সাথে কি এইসব কথা বলার সময় আমার কাছে আছে? যত সব। এমনিই জিজ্ঞাসছিলাম আর কি। রাখ, বাকির খাতা লেগে রাখিস, দিয়ে যাবো। তুই তখন জানতে চাচ্ছিলি না যে আমি যে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি ওখানকার এমপ্লয়ীদের স্যালারি কত? আপন, তুমি জানো? হ্যাঁ, আমি যখনই ওর দোকানে সিগারেট নিতে আসি আমাকে প্রায় না একটা কোয়েশ্চেন করে। কি কোয়েশ্চেন জানো? যে ওই অফিসের এমপ্লয়ীদের স্যালারি কত। তুমি জাস্ট ভাবো, ওর কত বড় সাহস, সামনে একটা চায়ের দোকানদারি করে, সে জিজ্ঞেস করে মাল্টিন্যাশনাল কোম্পানির এমপ্লয়ের স্যালারি কত। ওকে ফাইন, তোকে স্যালারি বলছি। আমি আমি কত পাই জানিস? 1,00,000 টাকা প্রতি মাসে। আর এই যে আপন, ও পায় 1,20,000 টাকা। কি চোখ কপালে উঠে গেল তো? হবেই তো। তুই একজন চায়ের দোকানদার হয়ে তুই আমাদের স্যালারি জিজ্ঞেস করিস? তোর সাহস দেখে না রীতিমতো অবাক হয়ে যায়। আরে বলো না মোনা, আমিও তখন একটা সিগারেট নিতে আসছি, আমারে বলে যে বেতন কত পান। মানে চায়ের দোকানদার হয়ে আমাদের বেতন জিজ্ঞেস করে, মানে কি একটা অবস্থা। বাস, এই 1,00,000 টাকা আর 1,20,000 টাকার দেমাকে এমন আচরণ করতেছেন, মনে হইতেছে যে আপনাকে দুইজনের মাটিতে পাও পড়তেছে না। যে 1,00,000 টাকা আর 1,20,000 টাকার কথা কইছেন, এই টাকা আমি সপ্তাহে কামাই করি আমার এই চায়ের দোকান থেকে। আমার এই একটা দোকান না, কিন্তু আমার আরো 6টা দোকান আছে। আর আমি এই দোকানগুলোতে বসিও না, ওই মাঝে মাঝে টাকা পয়সা উড়াইতে আসছি। আজকে এই দোকানের পোলাটা আহে নাই, এই জন্য আমি বসছি আর কি। আসলে ব্যাপারটা হয়েছে কি জানেন, আমার ছোট ভাই পড়াশোনা প্রায় শেষ করছে। ও আমার ছোটবেলার থেকে কইতো, ভাইজান আমি বড় হইয়া পড়াশোনা শেষ কইরা মস্ত বড় একটা কোম্পানিতে চাকরি করব। আমি তো কোনোদিন কোনো চাকরি বাকরি করি নাই, এই জন্য চাকরি বাকরি করলে কত টাকা বেতন পাওয়া যায় এটা তো আমি জানি না। আপনারা এত বড় একটা কোম্পানিতে চাকরি করেন, এই জন্য আপনাকে জিজ্ঞাসছিলাম যে আপনাকে বেতন আসলে কত। ওই যে আমার ছোট ভাই একটা বড় চাকরি করব এই চিন্তা করছে, এই জন্যই জানতে চাইছিলাম আর কি। কিন্তু আপনারা যে আচরণ করলেন, মনে হইতেছে যে আপনারা কোটিপতি, আপনাকে বহুত টাকা পয়সা, করেন তো মাত্র লাখ টাকার চাকরি, আর এটার জন্য এত দিমাগ। হ্যাঁ, যেই চাকরি করেন এই চাকরিতে ওই যে দুপুরের খাওন খান না, এই খাওন খাওয়ার জন্য আপনার করে 20 মিনিট 30 মিনিট বা 1 ঘন্টা বাইধা দেওয়া থাকে। আমার কিন্তু তা না, নিজের ব্যবসা। নিজের ব্যবসা যখন মন চাই বাইরে হয়ে যাই, যখন মন চাই দোকান খুলি, মন চাইলে ব্যবসা করি, না মন চাইলে করি না। আমার কারো কাছে কোনো কৈফিয়ত দেওয়া লাগে না। আর এই যে একটু পর পর এসে আপনারা সিগারেট খাইতেছেন না, আমি কিন্তু জানি মানুষ সিগারেট কেন খায়। যখন মাথায় অনেক দুশ্চিন্তা থাকে তখন মানুষ সিগারেট খায়। আমি কিন্তু আপনাকে মতো মানুষের কাছে সিগারেট বিক্রি করি, আমি নিজে সিগারেট খাই না। কেন জানেন? আমার মাথায় কোনো দুশ্চিন্তা নাই, আমি খুব ভালো আছি। আল্লাহ আমার যা দিছে আলহামদুলিল্লাহ, ভালো আছি, ভালো থাকতেছি। খালি ভুলটা আমার হচ্ছে। আপনাদের কাছে আমি একটা বিষয় জানতে চাইছিলাম,
আমি আপনার কাছে মাফ চাইতেছি, আমার মাফ করে দিয়া। আচ্ছা ম্যাডাম, টাকা দেন। সারা মাস বাকি খাইবেন, তারপরে মাস শেষে আপনাকে কারো চেয়ারাও কি যাই পাওয়া যাইব না। দেন টাকা দেন। আমারটা আমি সন্ধ্যাবেলায় দিয়ে যাচ্ছি। ধন্যবাদ। আপনার কোনা দুপুরের খাওয়ানোর সময় হয়ে গেছে, তাড়াতাড়ি যান। পরে আবার যদি সময় মতো অফিসে ঢুকতে না পারেন, বকা চকা চান।